স্বামী প্রথম রাতে স্ত্রীকে বলল, দেখো আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আমার পরিবারের জোরে বিয়ে করেছি, তাই বলছি তুমি তোমার মতো আর আমি আমার মতো থাকতে চাই। স্ত্রী একদম চুপ, কিছু বলল না। মধ্যরাতে স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠল এবং স্বামীকে ডাক দিল, চলুন আমরা নামাজ আদায় করি। স্বামী ঘুম থেকে উঠে বলল, তুমি যাও, আমি ঘুমাবো, সকালবেলা কাজ আছে। স্ত্রী বলল, আমি আপনাকে জান্নাতের পথে ডাকছি, সুখ শান্তি ও সমৃদ্ধির পথে ডাকছি। স্বামী বলল, ঠিক আছে, তাহলে আমাকে জান্নাতের পথে নিয়ে যাও। স্ত্রী বলল, তাহলে অজু করে আসুন, আল্লাহর কাছে জান্নাত চান, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্বামী বলল, আমি অনেক সুখ চাই। স্ত্রী বলল, পৃথিবীর সবাই সুখের ক্রেতা আর মহান আল্লাহ তাআলা সুখের বিক্রেতা, তাই আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। তখন তার স্বামী বলল, আমার মতো একজন অপবিত্র ছেলের সাথে তুমি জীবন কাটাতে পারবে না। স্ত্রী বলল, আপনার সমস্ত শরীর যদি হযরত আইয়ুব আলাইহিসসালাম এর মতো পোকা ধরে যায়, তারপরও আমি বিবি রহিমার মতো আপনার পাশে থেকে সেবা যত্ন করব ইনশাআল্লাহ। আপনার সাথে বিয়ের পর আমার সমস্ত ধন সম্পদ ইজ্জত সবই আপনার আমানত, আর এই আমানতের খেয়ানত আমি কখনোই করব না। আমাদের ঘরটা দয়ার সাগর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মতো হোক। আপনার মুখে যেন সবসময় মুক্ত ঝরা হাসি ফুটিয়ে রাখতে পারি। আল্লাহর কাছে সে তৌফিক দান করুক, আমিন। সেই দোয়াই করি। স্বামী ভাবছে, এমন জীবনসঙ্গী ভাগ্যক্রমে পেয়েছি, আর তাকে অবহেলা নয়, সে এখন থেকে আমার শরীরের অংশ।